শুনলেন এবং এই তেলাওয়াত তাকে এই পরিমাণ মুগ্ধ করেছে, এই পরিমাণ আচ্ছন্ন করেছে যে সেই মানুষটা সেখান থেকে সোজা নবীজির কাছে গেলেন। সবাই ওমর আসছে নবীজিকে হত্যা করার জন্য, তখনও তিনি মুসলমান হন নাই। এই ভয়ে ওমরের দিকে সবাই তেড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ওমর কেন আসছে। তিনি বললেন সবাই সরে যাও, তাকে আসতে দাও। তরবারি হাতে নিয়ে আসছে। ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে তিনি বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে আসতে বাধ্য করেছে। এই কোরআন যার মানে সে ব্যক্তিকে ইসলামে আসতে বাধ্য করেছে, মুসলমানদের বিদ্বেষ ছেড়ে, ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছেড়ে, কোরআনের প্রতি শত্রুতা ছেড়ে কোরআনের কাছে আনুগত্য করতে তাকে বাধ্য করেছে। গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে এখনো আসে, গত 1400 বছর যাবত যত মানুষ ইসলামে এসেছে অন্য ধর্ম থেকে, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন দুটি কারণে তারা ইসলামে এসেছে। কটি কারণে? নাম্বার 1, এই কোরআন পড়ার পর তার কাছে এই মহাসত্য প্রকাশিত হয়ে গেছে। নাম্বার 2, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কেউ স্টাডি করে নির্মোহভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনীটা যদি একটু কেউ পড়েন, তাহলে সে ব্যক্তি তার কাছে মাথা নত না করে থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার ভেতরে থাকা অলৌকিকত্ব প্রদর্শন করে সেগুলো দেখে মক্কা এবং মদিনার বেশিরভাগ মুশরিক এবং কাফেররা ঈমান এনেছে, আজও পর্যন্ত ঈমান আনে। এই জন্য দেখবেন যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে টার্গেট বানায়, দুইটা জিনিসকে টার্গেট বানায়। কয়টা জিনিসকে টার্গেট বানায়? দেখবেন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে, তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে, অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে, কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা করে। তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন ইতিহাস আর এই কোরআন, এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে। অতএব এই দুইটার প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে বেশি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান, রাজনীতিক, असर की नमाज के बाद सिर्फ 313 मर्तबा मालिकल मुल्क पढ़ेगा, तमाम उम्र जिंदगी भर कोई चीज उसको नुकसान नहीं पहुंचाएगी, चाहे वो जिन्नात हो या इंसान। अल्लाह उसकी हिफाजत फरमाए। কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে করে তিনি বক্তব্য রেখেছেন। এই কুলাঙ্গার, এই লোকটাই আরো কিছুকাল আগে গোটা সুইডেন জুড়ে, গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে। কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে, সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি। এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়। এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? পৃথিবীর যে সমস্ত দেশ, ইউরোপ আমেরিকা সহ অনেক উন্নত দেশ, যারা আমাদেরকে সারাদিন সবক শোনায়, কি সবক শোনায়? মানুষকে মানবতাবাদী হতে হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা আমাদেরকে সবক শোনায় যে পৃথিবীতে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরাও মনে করি এই মানুষগুলো কত সভ্য, কত ভদ্র, কত শিক্ষিত, কত উন্নত, কত অগ্রগতি তাদের হয়েছে, তারা প্রগতির চরম শিখরে পৌঁছে গেছে। এদের ভেতরকার কদাকার যে অবস্থা আছে সেটা বেশিরভাগ মুসলমান আমরা দেখি না, যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। কিয়ামতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটা একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক চাকচিক্য, বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে, ফিতনার মধ্যে পতিত হয়ে, ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে সে নিজের মধ্যে নিজে সন্দেহের মধ্যে পড়বে যে এই যুগে মুসলমানদের চাইতে অমুসলমানরা ভালো। এরকম ফিতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না?
কারণ হলো ওদের তাদের বাহ্যিক চাকচিক্য, ভেতরের যে পচা দিকটা আছে, দুর্গন্ধময় দিকটা আছে, সেটা প্রকাশিত হয় না। এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন, তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা। সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয়, কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়। কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে অবমাননা করার অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করা হয়েছে, এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে। আর সুইডেন সেটা করছে। ভাইরা আমার, এই সমস্ত সভ্যতার ভেগধারী অসভ্য, সভ্যতার ভেগধারী ভণ্ড এবং মুনাফিক কপট, যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা, তাদের ভেতরে কুফুরির নর্দমা এবং দুর্গন্ধ, এই সমস্ত মানুষগুলোর আসল রূপ মাঝে মধ্যে ফুটে উঠে। আমি আল্লাহর শুকর আদায় করি, আমি মুসলমান। ইসলামের চাইতে উন্নত, ইসলামের চাইতে আপনার যৌক্তিক, ইসলামের চাইতে সুন্দর কোন পথ আল্লাহর জমিনে আরেকটি হতে পারে? তার প্রমাণ কোন মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে। আপনি পৃথিবীর এমন কোন দেশের কথা বলতে পারবেন যেই দেশে মুসলমানদের সরকার, রাষ্ট্র, পুলিশের প্রহরায় অন্য ধর্মের মানুষের ধর্মগ্রন্থ দেশব্যাপী পড়ানোর উদযাপন বা আন্দোলন কিংবা কর্মসূচি পালন করা হয়? মানব ইতিহাসে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবে? মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিকামী। মুসলমানরা জানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র ইসলাম। তারপরও অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, এটাতে কখনো মুসলমানরা হস্তক্ষেপ করে না। কোরআনও মুসলমানদেরকে সেটা করতে বলেনি। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে, ধর্ম পালন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা চলবে না। যদি কেউ ভুল পথে যায়, শিরক কুফরের পথে যায়, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে, সে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে। অতএব ভাইরা আমার, এই ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সভ্য করেছে, সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি যৌক্তিক অবস্থান দিয়েছে। বিধায় মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি। কোন অমুসলমান কুফরিতে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, আল্লাহর প্রতি অবিশ্বাসী কোন মানুষ, তার বাহির যত চাকচিক্যময় হোক না কেন, একজন মুসলমান তাকে কখনো ইসলামের চাইতে উন্নত কোন পথে আছে সে বিশ্বাস লালন করলে সে মুসলমানই থাকবে না। ভাইরা আমার, সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। এবং আনন্দের কথা হলো, তুরস্ক, সৌদি আরবের পাশাপাশি আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ সরকারিভাবে, দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জ্ঞাপন করা হয়েছে। আমরাও এই ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করি, এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এই উপলক্ষে তাদের এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি। নাম্বার 1, কোরআনের প্রতি যে হকগুলো বা অধিকারগুলোর কথা আমরা জানলাম, কোরআনের প্রতি আমাদের কর্তব্যগুলো আমরা আরো বেশি করে আদায় করব। কোরআনকে ঘটনার পরিকল্পনা করতে হবে, বিধায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবো যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ। তৃতীয়ত, এই সমস্ত দেশের যেসব পণ্য আছে, এই পণ্যগুলো বর্জন করা আজকের পৃথিবীতে একটা কার্যকর প্রতিবাদের জায়গা। আমরা তাদের পণ্য বর্জন করলে তাদের কোনো ক্ষতি না হলেও আমি অন্তত আমার দায়িত্বটা আদায় করলাম, ঠিক কিনা বলেন? চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ফ্রান্স যখন স্পর্ধা দেখিয়েছে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হনন করার নোংরা কাজ করে, তখন আরব বিশ্ব যখন তাদের পণ্য বয়কট করা শুরু করেছে, তাদের ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুরবস্থার মুখে তারা পড়েছে। গোটা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান প্রতিটা জিনিস কেনার সময় যদি তার স্বার্থ চিন্তা করেন যে কোন কোম্পানির জিনিসটা কিনলে ইসলামের শত্রুদের সহযোগিতা হবে, কোনটা কিনলে ইসলামের পক্ষে থাকবে, আমাদের সেই হিসেব নিকাশটা প্রতিটা ক্ষেত্রে করা উচিত। আমার এর কারণে তাদের কোনো ক্ষতি, দৃশ্যমান বা উল্লেখযোগ্য ক্ষতি হোক বা না হোক, বা লাভ হোক বা না হোক, আমি আমার দায়িত্বটুকু অন্তত পালন করলাম। অতএব যে সমস্ত দেশ এ ধরনের ভিন্ন কাজ করে, দুঃখের বিষয় হলো যে মুসলমানের সন্তান সেই সমস্ত দেশে বসবাস করার জন্য, স্থায়ীভাবে থাকার জন্য, যাওয়ার জন্য সিরিয়াল ধরে। এটা আমাদের ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে, সেখানে আপনি দাওয়াত নিয়ে গেলেন, ইসলাম প্রচারের জন্য গেলেন, সেখান থেকে মুসলমানদের কোন স্বার্থ হাসিলের জন্য গেলেন, জ্ঞান অর্জন করে আসলেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে মিনিমাম, সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তাহলে 3টি কাজ আমরা করতে পারি। 1, আমরা কোরআনের প্রতি আরো দায়িত্ব বেশি আদায় করব, কোরআনের অবমাননার প্রতিবাদে। 2, কোরআনের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে
আমরা তাদের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আমরা প্রতিবাদ জানাবো, নিন্দা জ্ঞাপন করব। তৃতীয়ত, তাদের পণ্য বয়কট সহ যতভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় সেগুলো আমরা করব শান্তিপূর্ণভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে কোরআনের 8 নম্বর অধিকার কথা বলেছি, কোরআন থেকে শেফা গ্রহণ করা। 9 নম্বর হলো কোরআনের হিফজ করা। একটা সমাজে কিছু মানুষও যদি কোরআনের হিফজ করে, কিছু হিফজখানা যদি থাকে, তারা যদি কোরআনে কারিমকে হিফজ করে, তাহলে সবার তরফ থেকে ফরজে কিফায়ার দায়িত্ব আদায় হয়ে যাবে। গোটা পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের হিফজ করা ছেড়ে দেয়, সকলে গুনাহগার হয়ে যাবে। কিছু মানুষ যদি দায়িত্ব পালন করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর বাকি কোরআনের হিফজ আমাদের প্রত্যেকের শুরু করা উচিত। আমরা মনে করি যে আমি কর্মজীবী হয়ে গেছি, আমি সংসার শুরু করেছি, আমি বড় হয়ে গেছি, এখন তো আমার হিফজ করার বয়স নাই। মিডল ইস্টের প্রতিটা দেশে, সৌদি আরব সহ, কাতার সহ বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে মসজিদগুলোতে বয়স্কদের জন্য কোরআন হিফজ করার বিভিন্ন ব্যবস্থা আছে। আমাদের দেশে নাই বললে চলে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে ছোট ছোট কোরআনের হিফজের আসর শুরু করে দেন। সেখানে প্রতিদিন 5টা করে আয়াত মুখস্থের দায়িত্ব দেওয়া হবে, মস্ক করায় দেওয়া হবে। তারা প্রতিদিন ওই প্রত্যেক নামাজে ওই আয়াতগুলো পড়বেন, পরের দিন এসে শোনাবেন। এভাবে হিফজ করা সম্ভব কি সম্ভব না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হিফজ করার তৌফিক দান করেন। হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুতে তাদেরকে অগ্রাধিকার দিতেন। তাহলে কোরআনের 9 নম্বরের অধিকার হলো যে কোরআনের হিফজ করা, সংরক্ষণ করা। 10 নম্বর এবং সর্বশেষ অধিকার হলো কোরআনের ব্যাখ্যা। এটা হয় কোরআন থেকে গ্রহণ করতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গ্রহণ করতে হবে, অথবা ইসলামী যুগের সোনালী যুগের স্বর্ণ মানব যারা আছেন তাবিনদের থেকে গ্রহণ করতে হবে। কোরআনের ব্যাখ্যা নিজের বিবেক প্রসূত, মস্তিষ্ক প্রসূত, যেটাকে তাফসীর বির রায় বলে, এটা দিয়ে কোরআন ব্যাখ্যা করা যাবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনের সাথে ব্যাখ্যাকারী রাসূলও পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে এই কোরআনে যা নাজিল হয়েছে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন। মানুষকে ব্যাখ্যা করে দিবেন আপনি, সেই প্রয়োজনেই আপনার কাছে কোরআন নাজিল হয়েছে। অতএব ভাইরা আমার, আমরা এই কোরআনকে আল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, বা হাদিসে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত ব্যাখ্যা, অথবা সাহাবায়ে কেরাম, তাবিনদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি এক নজর আবার বলে দিচ্ছি, কোরআনের প্রতি আমাদের 10টি কর্তব্য। নাম্বার 1, কোরআনের প্রতি ঈমান আনা, যেটা আল্লাহর কালাম, এটা কোনো মানব রচিত বই। দ্বিতীয়ত, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখব। কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা অর্থ, ব্যাখ্যা, বুঝার, জানার চেষ্টা করব এবং মানুষকে শেখাবো। তৃতীয়ত কর্তব্য হলো কোরআন তেলাওয়াত করব সাধ্য অনুযায়ী, প্রতিদিন অল্প অল্প হলেও। চতুর্থত কর্তব্য হলো কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা গবেষণা করবো, আল্লাহ কি বলেছে সেটা নিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদাব্বুর এবং চিন্তা ফিকির আমরা করতে থাকবো। নাম্বার 5, কোরআনে যা বলেছে সে অনুযায়ী আমল করব, জীবনকে সাজাবো। নাম্বার 6, কোরআনকে আমরা সম্মান প্রদর্শন করব বিভিন্ন ভাবে। কোরআন পাঠের শুরুতে যে আদাব আছে, যে শিষ্টাচার আছে কোরআন পাঠে, সেগুলা ইত্যাদি লক্ষ্য রাখবো। নাম্বার 7, কোরআনের দাওয়াত মানুষকে দিব, কোরআনের দিকে মানুষকে আহ্বান করব, কোরআনের কথা মানুষের কাছে প্রচার করব, তাবলীগ করব। এটা কোরআনের প্রতি আমাদের কর্তব্য। কোরআনের প্রতি আমাদের 8 নম্বর কর্তব্য হলো কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করব। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য শিফা আছে কোরআনে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, বিদায় আরোগ্য লাভের চেষ্টা করবে কোরআন থেকে। 9 নম্বর হলো কোরআন হিফজ করব সাধ্য অনুপাতে, সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, নিজেরা সাধ্য অনুযায়ী হিফজ করব। 30 পারা হিফজ করতে না পারি, অন্তত 1 পারা হিফজ করব, আধা পারা হিফজ করব, যতটুকু পারি ততটুকু করব। 10 নম্বর কোরআনের হক, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনের ব্যাখ্যা মন গড়া করব না, আমি কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব কোরআন থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি কর্তব্য আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে? যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা। কেউ যদি কারোর প্রতি জুলুম করেন, অবিচার করেন, অন্যায় করেন, তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ, দেনা পাওনা, কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও, যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে, তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, কারোর হক মেরেছ, তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো। তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে। বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে। প্রশ্নকর্তা বলেছেন, মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন? এটা অন্তঃসার শূন্য কথা, সঠিক কথা নয়। কারণ
আল্লাহ তাআলার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ, কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাফ চাইতে হবে, স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেনও না। মুসনাদ আহমদ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা উঠবে? 3 ধরনের। এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। শিরক করে, বড় শিরক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেছে, তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই, সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। এটা এক ধরনের অপরাধ। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট, কারণ নামাজের ত্রুটি আছে, কারো রোজার ত্রুটি ছিল, কারোর তেলাওয়াতের ত্রুটি ছিল, কেউ কোরআনের হক আদায়ে ত্রুটি করেছে। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন, 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, গায়ের জোর দেখিয়ে চলে আসছেন, ভাড়ার টাকাটাও দেন নাই, একটা চড় কষে দিয়ে এসেছেন, বেচারা দুর্বল, কিছু বলতে পারে নাই। কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন, অন্যায় ভাবে, তার ভুল ছিল না তাও করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার কাছে মাফ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই। এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন, আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন, বলবেন যে এটা তার বিষয়। বিধায় কোন মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাফ চাইতে হবে। এটা আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ হবে এমন নয়, বরং বান্দার কাছে মাফ চাইবেন, পাশাপাশি আল্লাহর কাছেও মাফ চাইবেন, কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও শামিল। আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে, বিধায় আল্লাহর কাছেও মাফ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাফ চাই নিতে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন, আল্লাহ নিজে সেটা মাফ করবেন। বান্দার হক এত জঘন্য বিষয় ভাই। আপনি কোন মানুষের 10টা টাকা মেরেছেন, আপনি কোন অফিসে কর্মরত ছিলেন, আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে। আপনি কোন দোকানে কোন কোম্পানিতে চাকরি করেছেন, কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন। এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান, তো কিয়ামতের ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন। তিনি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা, যার কোনো টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে সেই ভিখারি আসল ভিখারি না। আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজ উমরা করে গেছে, অনেক কোরআন খতম দিছে, অনেক তারাবি তেলাওয়াত করেছে, অনেক জিকির আজকার করেছে, অনেক নামাজ কালাম পড়েছে, অনেক দান সাদাকা করেছে, অনেক নফল রোজা রেখেছে, অনেক ওয়াজ মাহফিল করেছে, অনেক মানুষের উপকার করেছে, অনেক আমল করে সওয়াবের পাহাড় মাথায় নিয়ে গেছে, মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে, এত আমল করে গেছি, আমি হাজী সাহেব গাজী সাহেব হয়ে গেছি। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যখন যাবে, তার পাওনাদাররা সব তাকে ঘিরে ফেলবে। দুনিয়াতে ওই ছোটবেলায় যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় 3-4 বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে, কোন রিকশাওয়ালার প্রতি জুলুম করেছে, কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে, কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে, কোন মেয়েকে টিজ করে কষ্ট দিয়েছে, কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁড়ে দিয়েছে, ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে, সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদাররা সব সেদিন হাজির হয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে এসেছে, কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল, আমার কোনো দোষ ছিল না, সে অনেক ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালার ছেলে ছিল, 4-5 বন্ধু একসাথে ছিল, আমি ভয়ে কিছু বলতে পারি নাই, দুনিয়াতে বিচার পাই নাই, আপনি তো আহকামুল হাকিমিন, আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে, আমি আমার এই অন্যায়ের বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দার যে অনেক নেক আমল করে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তার আমল থেকে কি সওয়াব দিয়ে দিবেন।
এরপরে আরেকজন পাওনাদারেরটা নিষ্পত্তি করবেন। এভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে কষ্ট করে, রাত জেগে ইবাদত বন্দেগী করেছে, এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো সওয়াব নেই, এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে। অথচ পাওনাদার তখনও শেষ হয়নি। এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তাআলা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন, সকল দেনা যখন পরিশোধ করবেন, সকল মামলা যখন নিষ্পত্তি করবেন, সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন, ততক্ষণে তার আমল এবং সওয়াবের সব তো শেষ, উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে। বাধ্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় রিক্ত, এর চাইতে বড় রিক্তহস্ত, এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পোড়া এবং দুর্ভাগা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে। সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে মানুষের অধিকারের উপরে সচেতন থাকতে হবে। কারোর প্রতি অন্যায় হয়েছে, দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে। বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি, পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাপ চেয়ে নিতে হবে, বাবা মাফ করে দেন। কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে, তার কাছে মাপ চেয়ে নিতে হবে চোখের পানি ফেলে, ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন। কারণ হক নষ্ট করেছি, তার হক তাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি